আগের ভিডিওতে ইলেকট্রোস্ট্যাটিক্সের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যে কোনো বিন্দু আধানের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তা থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি বা বাস্তবে একটা নির্দিষ্ট রেঞ্জ বা সীমা পর্যন্তই বিস্তৃত থাকে। তাহলে থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। এই তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করার জন্য আমরা দুটো ভৌত রাশি আমরা ইউজ করি, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভব। এই দুই ভৌত রাশি দিয়ে আমরা কোনো একটি আধানের চারপাশের তড়িৎ ক্ষেত্রকে ডেসক্রাইব করি। তাহলে এই আধান কিউ আধানের জন্য তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই তড়িৎ ক্ষেত্রে অন্য কোনো ধনাত্মক আধানকে নিয়ে এলে সেই ধনাত্মক, ধরো কিউ জিরো একটি ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের রেঞ্জের মধ্যে নিয়ে আসছি, তাহলে এই কিউ জিরো ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে কিউ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনা হলে কিউ জিরো আধান যে বল অনুভব করে তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান আনলে যে বল অনুভব করে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন তড়িৎ ক্ষেত্র যেহেতু থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত, তাই অসীম থেকে কোনো একটি একক ধনাত্মক আধান +1 কুলম্ব বা +1 ইএসইউ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ওই বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় সে তাকে বলবো আমরা তড়িৎ বিভব। অর্থাৎ একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই তড়িৎ ক্ষেত্রের রেঞ্জের ভিতর আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ বল অনুভব করে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। আর একইভাবে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এর তড়িৎ ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলবো আমরা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। অর্থাৎ ক্ষুদ্র একটি পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ +কিউ জিরোকে তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে, পি কোনো একটা বিন্দুতে আনতে যদি ডব্লিউ অর্থাৎ +কিউ জিরো আধানকে পি বিন্দুতে আনতে যদি ডব্লিউ কৃতকার্য করতে হয়, তাহলে এই পি বিন্দুতে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু হবে ডব্লিউ বাই কিউ জিরো। তাহলে কিউ জিরো আধানের জন্য কৃতকার্য হয় ডব্লিউ, তাহলে একক আধান বা ইউনিট আধানের জন্য কৃতকার্য হবে ডব্লিউ বাই কিউ জিরো। এটাকেই বলছি আমরা ইলেকট্রিক পটেনশিয়াল বা ভি। তাই ভি ইজ ইকুয়াল টু হবে কিউ ডব্লিউ বাই কিউ জিরো। অর্থাৎ তড়িৎ বিভব ভি ইজ ইকুয়াল টু হবে ওয়ার্ক ডান বাই চার্জ, কৃতকার্য বাই আধান। একইভাবে কৃতকার্য ডব্লিউ সমান হবে ভি কিউ জিরো। তড়িৎ বিভবের একক এবং মাত্রা। তড়িৎ বিভব ভি সমান হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে কার্যের একক হচ্ছে এসআই পদ্ধতিতে, এসআইতে কার্যের একক জুল আর চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। তাহলে তড়িৎ বিভবের একক জুল পার কুলম্ব বা এই জুল পার কুলম্বকে বলি আমরা ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের এসআই ইউনিট হলো ভোল্ট, আর অন ভোল্ট সমান হচ্ছে 1 জুল বাই 1 কুলম্ব। 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল পার 1 কুলম্ব। তড়িৎ বিভবের মাত্রা কি হবে? মাত্রা হবে ডব্লিউ অর্থাৎ কার্যের মাত্রা বাই চার্জের মাত্রা। তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই কিউ জিরো। কার্যের মাত্রা ml 2t-2 আর কিউ জিরোর মাত্রা হচ্ছে আইটি, পোহা মাত্রা ইন্টু সময় মানে হচ্ছে চার্জ, তাহলে অ্যাম্পিয়ার আর টাইম। তাহলে ml 2t-2 কার্যের মাত্রা বাই অ্যাম্পিয়ার টাইম। তাহলে এর মাত্রা হবে ml 2t-2 আর এটা হবে -1, তার মানে -3 আর এ ইনভার্স। ml 2t-3
এ ইনভার্স, এটি হবে তড়িৎ বিভবের মাত্রা। তাহলে এখন বিভব প্রভেদ। বিভব প্রভেদ বলতে কি বোঝায়, যে তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভবের যে ডিফারেন্স সেটা হচ্ছে বিভব প্রভেদ। ধরো তড়িৎ ক্ষেত্রের এ একটা বিন্দু, এখানে বিভব হচ্ছে ভিএ, আর বি আর একটা বিন্দু, এখানে বিভব হচ্ছে ভিবি। তাহলে এ থেকে বিতে কিউ জিরো আধানকে আনতে কৃতকার্য হচ্ছে ডব্লিউ এ বি। এ থেকে বিতে ডব্লিউ এ বি, কিউ জিরো কোনো আধানকে আনতে বা একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য হয়েছে ডব্লিউ এ বি। তাহলে ভি বি মাইনাস ভিএ, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ ভিএ, ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু হবে ডব্লিউ এ বি বাই কিউ জিরো। এ হচ্ছে বিভব প্রভেদ, আর এটি হচ্ছে তড়িৎ বিভব। এখন ডব্লিউ এ বি অর্থাৎ কৃতকার্য যদি পজিটিভ হয়, অর্থাৎ ডব্লিউ এ বি যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ভিবি গ্রেটার দ্যান ভিএ। আর ডব্লিউ এ বি যদি ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়, তাহলে ভিবি লেস দ্যান ভিএ, অর্থাৎ এ পয়েন্টে পোটেনশিয়ালটা বি পয়েন্টের পোটেনশিয়ালের থেকে বেশি হবে। আবার ডব্লিউ এ বি যদি 0 হয়, ডব্লিউ এ বি যদি 0 হয়, তাহলে ভাববো যে ওই তড়িৎ ক্ষেত্রে এ এবং বি পয়েন্টের পোটেনশিয়াল সমান, অর্থাৎ এ পয়েন্টেও যা পোটেনশিয়াল বি পয়েন্টেও সেই পোটেনশিয়াল। এখান থেকে আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস বা তড়িৎ সমবিভব তলের একটি ধারণা আমরা পরবর্তীতে পড়ব, যে ডব্লিউ এ বি 0 হলে এ এবং বি পয়েন্টের তড়িৎ বিভব সমান হয়। আমরা এরপরে পড়ব যে সমবিভব তলের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ বিভব সব জায়গাতে সমান হয়। এ বি সি ডি এরকম পয়েন্ট থাকলে ভি ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু ভিসি ইকুয়াল টু ভিডি, অর্থাৎ সমবিভব তলের ইকুইপোটেনশিয়াল সার্ভিসের প্রত্যেকটা পয়েন্টেই সব জায়গাতেই তড়িৎ বিভবটা ইকুয়াল হয়। এখন আমরা জানব তড়িৎ প্রাবল্যের বা তড়িৎ ক্ষেত্রের পথ সমাকল বলতে কি বুঝি। তাহলে তড়িৎ ক্ষেত্রের পথ সমাকল বলতে আমরা বোঝাই যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুটি পয়েন্ট এ এবং বিতে, অর্থাৎ এ থেকে বিতে কোনো একটি আধানকে নিয়ে যেতে যে কৃতকার্য, সেই কৃতকার্যের রাশিমালা সংক্রান্ত সমীকরণকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্রের পথ সমাকল। অর্থাৎ এ থেকে বিতে আমরা কোনো একটা চার্জকে নিয়ে যাচ্ছি এফ বলের বিরুদ্ধে। তাহলে এফ বলের বিরুদ্ধে কিউ একটি চার্জকে ডিএল সরণ ঘটালে কৃতকার্য ডিডব্লিউ সমান হয় ফোর্স ইন্টু সরণ দূরত্ব এফ ডট ডিএল। তাহলে এ থেকে বিতে এই টোটাল পথে, অর্থাৎ এ থেকে সমগ্র পথটাই বি পর্যন্ত মোট কৃতকার্য ডব্লিউ সমান হবে এ টু বি এফ ডট ডিএল। এই 1 নম্বর এই সমীকরণটাকে বলছি আমরা লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের পথ সমাকল। এখন তড়িৎ ক্ষেত্রে এফ সমান আমরা জানি কিউ জিরো, তড়িৎ বল সমান কিউ জিরো ইন্টু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর ডব্লিউ সমান হচ্ছে পোটেনশিয়াল ইন্টু তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক চার্জ। তাহলে এটা হবে ভি কিউ জিরো, ডব্লিউ সমান আমরা বসালাম ভি কিউ জিরো, আর এ টু বি এফ এর মান বসালাম কিউ জিরো ই ডট ডিএল। তাহলে কিউ জিরো কাটলো স্কেলার কোয়ান্টিটি, তাহলে ভি সমান দাঁড়ালো এ টু বি ই ডট ডিএল। অর্থাৎ আমরা তড়িৎ বিভবকে তড়িৎ প্রাবল্যের লাইন ইন্টিগ্রাল আকারেও লিখতে পারি, বা ভি সমান তাহলে আমরা লিখতে পারি ই ডট ডিআর, এ টু বি ডিআর বা ডিএল যে কোনো একটি আকারে লিখতে পারি। তাহলে ডিভি সমান ই ডট ডিএক্স আকারে লিখতে পারি, বা ই সমান ডিভি ডিএক্স আকারেও লিখতে পারি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে বিভবের সম্পর্ক হলো ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স।
অর্থাৎ ডিএক্স হচ্ছে সরণ, যে ডিএক্স সরণ ঘটানোর জন্য যে পোটেনশিয়াল এবং তার সংক্রান্ত যে ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে সম্পর্ক হলো ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স। তাহলে এই রাশিমালা থেকেও আমরা বিভবের একক বের করতে পারি। এখান থেকে বিভবের একক আমরা বের করতে পারবো ই এর একক। ই এর একক হচ্ছে বিভব হচ্ছে ভোল্ট, আর ডিএক্স হচ্ছে মিটার, তাহলে ভোল্ট পার মিটার। আর তাহলে এখানে আমরা মনে রাখবো যে ই ইজ ইকুয়াল টু হয় ডিভি ডিএক্স বা ডিভি ডিআর, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এখানে আমি একটা মাইনাস সাইন দেব, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। মাইনাস সাইনের তাৎপর্য হলো যে এখানে আধানটিকে বলের বিরুদ্ধে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা স্থানান্তরিত করা হয়েছে বলের বিরুদ্ধে, তাই আমরা এখানে একটি মাইনাস সাইন দেব, যেহেতু কাজটা বাইরে থেকে করতে হয়েছে। তাহলে এখন আমরা বের করব বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কেমন হবে। তাহলে মনে করি প্লাস কিউ জিরো এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের এ এবং বি দুটি বিন্দু, মনে করি এ এবং দুটি বি এই পয়েন্ট দুটো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, যে তড়িৎ ক্ষেত্রটা কিউ জিরো আধানের জন্য সৃষ্টি হয়েছে। তাহলে এ এবং বি এই দুই পয়েন্টের মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু হবে মাইনাস এ টু বি ই ডট ডিআর, ই ডট ডিআর, ই ডট ডিআর, বা ভিবি মাইনাস ভিএ সমান মাইনাস এ টু বি ই ডিআর। তাহলে এখানে ই ডিআর কস 0 ডিগ্রি, এখানে ই এবং ডিআর একই দিকে কাজ করছে, অর্থাৎ আর এর দিকেই এটা কাজ করছে, তাই আমরা এক্ষেত্রে কস 0, তাই আমরা ই ডিআর করে নিলাম, এটা 1 নম্বর দিলাম। এখন পয়েন্ট চার্জের জন্য ই বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় ই ইজ ইকুয়াল টু 1/, আমরা অলরেডি আগের ভিডিওতে পড়েছি, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। ই এর এই মানটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। দেয়ারফর ভিবি মাইনাস ভিএ সমান আমরা পাবো মাইনাস এ টু বি, ই এর মান হচ্ছে এটা 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার আর ডিআর। তাহলে এই ইন্টিগ্রেশনে ভেরিয়েবল রাশি হলো আর আর ডিআর। তাহলে এখানে ধ্রুবক রাশি কিউ বাই 4 পাই 0 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে এ টু বি মাইনাস কিউ বাই 4 পাই ইপসাইলন নট ডিআর বাই আর স্কোয়ার। ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কিউ বাই 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় মাইনাস 1/r লিমিট এ টু বি। তাহলে মাইনাস সাইনটা বের করে নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কিউ বাই 4 পাই ইপসাইলন নট এটা হবে 1/rb মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর এ। এখন এ বিন্দু যদি অসীমে অবস্থিত হয়, তাহলে এ বিন্দু যদি অসীমে অবস্থিত হয়, অর্থাৎ আর এ ইজ ইকুয়াল টু যদি অসীম হয়, তাহলে সেক্ষেত্রে ওই পয়েন্টে ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে আর বি ইজ ইকুয়াল টু আমরা লিখব আর, আর ভি বি ইজ ইকুয়াল টু লিখব দেন ভি। দেয়ারফর ইলেকট্রিক পোটেনশিয়াল হবে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট 1/rb মাইনাস 1/infinity, আর ভি ইজ ইকুয়াল টু দাঁড়ালো তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, তাহলে 1/infinity সমান 0 হয়ে যাবে, আর আরবিটাকে আমরা আর হিসেবে ডিনোট করলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এটি হচ্ছে কোনো একটি বিন্দুতে বা পয়েন্ট চার্জের জন্য
পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে স্পষ্টত দেখা যাচ্ছে যে আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড দূরত্বের সঙ্গে স্কোয়ার হারে ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল। আর এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল হলো দূরত্বের শুধু ব্যস্তানুপাতিক, এখানে বর্গটা নেই, স্কোয়ারটা নেই। তাহলে ই ভ্যারিজ অ্যাজ 1/r² ডিস্টেন্সের সঙ্গে, আর ভি ভ্যারিজ অ্যাজ 1/r। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, আর ইলেকট্রিক পোটেনশিয়ালটা শুধু দূরত্বের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। তাহলে একটি বিন্দু আধানের জন্য, অর্থাৎ কিউ একটি বিন্দু আধানের জন্য আর ডিস্টেন্সে পি বিন্দুতে বিভব পেলাম আমরা ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 Q/r। এটি হবে বিভব একটি বিন্দু আধানের জন্য। দুটি বিন্দু আধানের জন্য সাপোজ Q1 আর Q2 এই দুটি বিন্দু আধান আছে। তাহলে এই দুটি বিন্দু আধানের জন্য সাপোজ Q1 থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স r1 আর Q2 থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে r2। তাহলে এই দুটি বিন্দু আধানের জন্য পি পয়েন্টে তড়িৎ বিভব হবে ভি ইজ ইকুয়াল টু দুটোর অ্যালজেব্রিক সাম বা সুপারপজিশন। তাহলে এর জন্য এই Q1 এর জন্য বিভব প্লাস Q2 আধানের জন্য বিভব। তাহলে Q1 এর জন্য বিভব হচ্ছে 1/4πε0 Q1/r1 প্লাস Q2 এর জন্য বিভব 1/4πε0 Q2/r2। তাহলে বিভব টোটাল বিভব হবে 1/4πε0 Q1/r1 প্লাস Q2/r2। একইভাবে যখন অনেকগুলো আধান, অর্থাৎ অনেকগুলো বিন্দু আধান নিয়ে একটা সংস্থা গঠন করবে, তখন ওই অনেকগুলো আধানের সেই সংস্থার জন্য তড়িৎ বিভব কেমন হবে। তাহলে অনেক বিন্দু আধান Q1 Q2 Q3 Q4 ... n সংখ্যক আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে। তাহলে টোটাল বিভব হবে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1/r1 প্লাস Q2/r2 প্লাস Q3/r3 প্লাস ... প্লাস Qn/rn। এরকম এটিকে সামেশন আকারে প্রকাশ করলে হয় 1/4πε0 সামেশন n ইজ ইকুয়াল টু 1 to n Qn/rn। তাহলে n ইজ ইকুয়াল টু 1 থাকলে, অর্থাৎ একটাই আধান থাকলে Q1/r1, n ইজ ইকুয়াল টু 2 হলে, অর্থাৎ দুটো আধান থাকলে Q1/r1 প্লাস Q2/r2, Q1/r1 প্লাস Q2/r2। তিনটে থাকলে Q1, n ইজ ইকুয়াল টু 3 অর্থাৎ তিনটে আধান থাকলে Q1/r1 প্লাস Q2/r2 প্লাস Q3/r3। এইভাবে যতগুলো আধান আমরা নেব ততগুলো এই সমীকরণের আকারে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে তড়িৎ বিভবের বাকি টপিকগুলো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু এবং গসের থিওরেম, গাউসের উপপাদ্য নিয়ে আলোচনা করা হবে।